আজকের এই ভিডিওটা এটা একটা স্ট্র্যাটেজি এবং সাইনার্জি এই দুটোর সমন্বয়ের একটা ভিডিও। সাধারণত একটি ইন্ডাস্ট্রিতে 5 বছর পর পর ওয়েজ বা বেতন কাঠামো পরিবর্তন। একজন মালিকের পাশাপাশি এমপ্লয়ি লেভেলে যারা গ্রোথ মাইন্ডসেটের, তাদের ভিতরের যে ইচ্ছা, তাদের ভিতরের যে গুড ইন্টেনশন, সেই ইন্টেনশন এবং তাদের যদি ইগো না থাকে, তারা যদি কোলাবোরেটলি সিনার্জিক ওয়েতে কাজ করে, তাহলে রেজাল্টটা কি হয় এই গল্পে সেটা আপনারা বুঝে যাবেন। যাই হোক, 1 বছর আগের থেকে যখন আজ পাওয়া গেল যে হয়তো আগামী 1 বছরের ভিতরে একটা ওয়েজ রিভিশন আসবে, একটা ভালো পরিমাণে টাকা বাড়বে। তো মালিক, এটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এ জায়গায় মালিক তার সিইও কে, মহিউদ্দিন সাহেবকে সাথে কথা বলেছে। এই জায়গায় অপারেশনের হিসেবে সাজ্জাদ, জাকির সাহেব আর শ্যামল সাহেব এবং এনায়েত সাহেব, এই সবাই মিলে সেটাকে ম্যাটেরিয়ালাইজ করেছে। কি উপায়ে করেছে, কি করেছে, সেটা আসলে দৃষ্টান্তযোগ্য। সারা বাংলাদেশে রেজাল্টটা কি হয়েছে, সারা বাংলাদেশে না, রেজাল্ট আমি পরে বলব। ওয়েজ রিভিশন বা বেতন বৃদ্ধি হবে এটাকে মাথায় রেখে তাদের অ্যাসেম্বলি লাইন ছিল 30টা। তারা একটু চাপাচাপি হতো, এদিকে জেনারেটর বা আনুষঙ্গিক জিনিসের উপর লোডও পড়তো, যদিও ব্যাকআপ ছিল। তো সবাই মিলে তাদের মেধা দিয়ে ক্যালকুলেশন করে, কি ক্যালকুলেশন করেছে সেটা আমি পরে বলছি, ক্যালকুলেশন করে তারা যে জিনিসটা করলো, তারা অটোমেশনের দিকে ঝোঁক দিল। তারা যে জায়গায় একটি মেশিনের এ পাশে 4 জন দাঁড়িয়ে থাকে, ওই পাশে 4 জন দাঁড়িয়ে থাকে, এই 4 জনের কাজ ঠিকভাবে লাইন ওয়াইজ ইনপুটটা দেওয়া, আর ওই পাশের 4 জন তারা ঠিকভাবে ওটা লাইন ওয়াইজ এভাবে 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 পড়ছে কিনা দেখা। এদের বুদ্ধিতে তারা দুই পাশে, মেশিনের এ পাশে আর এ পাশে, দুই পাশে তারা খোপ খোপ করে ট্রলি তৈরি করে এসএস পাইপ দিয়ে, নিচে ইনভার্টার লাগিয়ে দেয় এবং হুইল এখানে থাকে। সুতরাং এটা মেশিনটা আপ ডাউন করছে, ওই পাশে মেশিনটা আপ ডাউন করছে। সুতরাং তারা এখান থেকে যে জায়গায় 8 জন কাজ করতো, সেই জায়গায় এই জায়গায় 2 জন কাজ করছে, ওই জায়গায় 2 জন কাজ করছে, 4 জন নেই হয়ে গেল। এটা একটা ছোট তাদের টেকনোলজিক্যাল বা অটোমেশনের কথা আমি বললাম। এভাবে তারা প্রতি স্টেপে কতখানি সর্বোচ্চ সংখ্যক তারা ব্রেন স্ট্রমিং করেছে, তারা ক্রস ফাংশনাল টিমের মিটিং করেছে, করে বিভিন্ন আইডিয়াকে তারা ইনকর্পোরেট করে স্ট্র্যাটেজিক্যালি সেই আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করেছে ধাপে ধাপে। এবং যেটা বললাম যে 30 লাইন ছিল, তারা ওয়েজ রিভিশনের 3 মাস আগেই তারা যে কাজটি করলো, যে তারা 5টি লাইন ধাপে ধাপে 5টি লাইন কমিয়ে ফেলল। কিন্তু মালিক নিজে শ্যামল সাহেব এবং এনায়েত সাহেবের পিঠে হাত রেখে একটা কথা বলেছিল, আমি এদের ইনসেনটিভটা বাড়াবো, কিন্তু এদের বেস টার্গেটটা একটু বেশি বাড়বে। ওই জন্য এই টার্গেটটাকে চেস করতে শ্রমিকদের ভিতরে একটু গ্রিভেন্স তৈরি হবে, একটু কঠোর পরিশ্রম করতে হবে, যেটা হয়তো 1 মাস লাগবে এটা ঠিক হতে। এই 1 মাসে তোমরা 2 জন ছুটির 1 ঘন্টা আগে এবং লাঞ্চের 1 ঘন্টা আগে ডেস্কে যাবে, কিন্তু সারাদিন তোমরা এই জায়গায় বিচরণ করে বেড়াবে, এই গ্রিভেন্স গুলোকে তোমরা মিটিগেট করবে। পাশে তো সাজ্জাদ সাহেব, জাকির সাহেব রয়েছেই, তারাও তোমাদের সাহায্য করবে। যেটা হলো ইনসেনটিভটা সামান্য বাড়লো, বেস টার্গেটটা একটু বেশি বাড়লো, স্বাভাবিকভাবে মালিকের কথা অনুযায়ী একটা গ্রিভেন্স তৈরি হলো,
এনায়েত সাহেব, শ্যামল সাহেব দুইজনে মিলে এগুলো তার ওয়েলফেয়ার টিম এবং ফ্লোর টিম মিলে এটাকে মিনিমাইজ করলো। কিন্তু 1 মাস লাগেনি, মাত্র 17 দিনের মাথায় তারা সে টার্গেটটা অ্যাচিভ করে আগের মতো টাকা পাওয়া শুরু করলো। তখন আর তাদের কষ্টটা থাকলো না। ফলশ্রুতিতে যখন এর ভিতরে 3 মাস পার হয়ে গেল, তারা উদ্যোগটা নিয়েছে 1 বছর আগের থেকে, আস্তে আস্তে সব অটোমেশন করেছে, সবকিছু করেছে। এদিকে লাস্টের স্টেজে এই সবকিছুর পরিপ্রেক্ষিতে যখন ইনসেনটিভ স্কিমে রিভিউ হয়, তখন এই গ্রিভেন্সটা তৈরি হয়, গ্রিভেন্সটা এভাবে মিটিগেট হলো। এবং যখন ওয়েজ রিভিশনে হয়, সে ওয়েজ রিভিশন গড়ে সব গ্রেডের মিলে করে 48%, কোন ডেজিগনেশনে 75% বেড়েছে, বাট গড়ে 48%, 47 to 48% ওয়েজ হাইক হয়, ওয়েজ বাড়ে। সেক্ষেত্রে বাংলাদেশের অলমোস্ট 99% ওই ইন্ডাস্ট্রি 99% মালিক তাদের পকেট থেকে পয়সা দিতে হয়েছে, তার জন্য তাদের ক্রেতার কাছ থেকেও একটু বেশি নিয়েছে। এই মালিকও ক্রেতার কাছ থেকে বেশি নিয়েছে ঠিকই, এই জায়গায়ও করেছে, কিন্তু এই যে 5 লাইন কমানোর পরেও একই প্রোডাকশন, একই অ্যাসেম্বলি, একই কোয়ান্টিটি থাকলো, কি হলো? মাঝখান থেকে এতগুলো মানুষ কমে গেল, অটোমেশন হলো, এবং ওই ওয়েজ রিভিশনে মালিকের পকেট থেকে একটি পয়সা দিতে হয়নি, বরং অন্য 99 জন যা পকেট থেকে দিয়েছে, এই মালিক বরঞ্চ পকেটে আরো 10 টাকা তুলেছে। কেন? মালিক, তার সিইও, তারপরে সাজ্জাদ সাহেব, জাকির সাহেব, এনায়েত সাহেব, শ্যামল সাহেব, জেসমিন, এদের মতো টিমের কোহেসিভনেস, স্ট্র্যাটেজি অ্যান্ড দি সাইনার্জি, এই দুটোর সমন্বয়ে বিজনেসটা তে যে ভ্যালু অ্যাড হলো, তা কল্পনা করা যায় না। কারণ সবাই টাকা দিয়েছে, আর ইনি লাভ পকেটে তুলেছেন। সুতরাং স্ট্র্যাটেজিক্যালি সুদূরপ্রসারী ভাবে চিন্তা করে সিস্টেম দ্বারা, অটোমেশন দ্বারা, এবং টিমটাকে অবশ্যই মন প্রাণ থেকে কাজ করতে হবে, তা না হলে কোনো কিছুই কাজে দিবে না। সুতরাং সামনের দিনগুলোতে এটা থেকে শিক্ষা নিয়ে আমাদের অনেক কিছু করার আছে। ধন্যবাদ, সাথে থাকবেন।